বিশ্বজিৎদা, আজকের দিনে দাঁড়িয়ে যখন এআই আসছে, এআই কপি লিখে দিচ্ছে, এআই রিসার্চ করে দিচ্ছে, এআই ছবি বানিয়ে দিচ্ছে, এআই ছবি এডিটও করে দিচ্ছে, এই রকম একটা সময় দাঁড়িয়ে সবার হাতে এখন মোবাইল ফোন, সবাই ব্লগার, সবাই সাংবাদিক। মানুষ মাস কমিউনিকেশন পড়বে, আর পড়লে কেন পড়বে? প্রথম কথা, মানুষ মাস কমিউনিকেশন পড়বে, তার কারণ হচ্ছে এআই কখনোই ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারে না। এআই কে কমেন্ট দিতে হয়, সেই কমেন্টের উপরে বেস করে এআই কাজটা করে। এআই তো একটা যন্ত্র, যে কাজটা হিউম্যান রিসোর্স হয়তো একটু বেশি সময় নিয়ে করতো, সেখানে ওদের যে নির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এআই কাজটা করে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এআই যেটা করে দিচ্ছে সেটা আবার এডিট করতে হচ্ছে হিউম্যান রিসোর্স দিয়ে। এখন সাংবাদিকতা শুধুমাত্র তো তথ্য তৈরি করতে শেখায় না। ঠিক। সাংবাদিকতা মূল কাজ কি? আমরা অনেক সময় মজা করে বলি সাংবাদিকরা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। কিন্তু অনেক ক্ষেত্রে মূল কাজ কি? একটা মিডিয়া কি করে? টু ডিসেমিনেট ইনফরমেশন ফর ক্রিয়েটিং পাবলিক ওপিনিয়ন, টু ফর্ম পাবলিক ওপিনিয়ন অর টু মোল্ড পাবলিক ওপিনিয়ন। জনমতকে বদলে দেবে। অর্থাৎ শুধু কিছু ইনফরমেশন দিয়ে দেবো আর সেই ইনফরমেশনটা মানুষ বিশ্বাস করবে এমন নয়। অর্থাৎ তাকে এমনভাবে ইনফরমেশন দিতে হবে, তার সঙ্গে সেই লজিক দিতে হবে, যাতে মানুষকে বিশ্বাস করানো যায়। এবং আমার চারপাশে যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোতে যে তথ্যগুলো আমাদের কাছে আসছে তার বিশ্লেষণ দরকার, কারণ এখন অনেক অ্যাভিনিউ আছে, অনেক পথ আছে, আচ্ছা সবাই বিশ্বজিৎদা, ইনফরমেশন পেয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সাংবাদিকতা, এটা তো মেন স্ট্রিম কোনো সাবজেক্ট ছিল না বহু বছর ধরে। ইনফ্যাক্ট সাংবাদিকতার আবির্ভাব অ্যাজ আ কোর্স অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে লেট 2006-2007, তার আগে যে খুব একটা সমস্ত ইউনিভার্সিটিতে পড়া হতো এরকমও নয়। খুব গিনিচুনি ইউনিভার্সিটিসেই এগুলো পড়ানো হতো। আজকালকার দিনে গিয়ে সেটা কি বদলেছে? অনেকটা বদলেছে, কারণ তুমি যে সময়ের কথা বলছো সেই সময়ে 4টে কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হতো। একটা আমাদের কলেজ ছিল। হ্যাঁ, এবং সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আলাদা ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় একই সঙ্গে ছিল, তখন 4টে কলেজে পড়ানো হতো। কিন্তু পরবর্তীকালে এখন কলেজের সংখ্যা অনেক বেড়েছে। আমি তো ইউনিভার্সিটির কথা ছেড়ে দিলাম, এর পাশাপাশি তুমি যদি পশ্চিমবঙ্গের সিনারিওটা দেখো, প্রচুর প্রাইভেট কলেজ এসছে। যেমন এসএনইউ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স, অ্যাডামাস, সেন্ট জেভিয়ার্স পথপ্রদর্শক মাস কমিউনিকেশন, প্রথম পড়ানো হতো সেন্ট জেভিয়ার্স। একদম, অ্যাডামাস, আইলিড, একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এবং তার থেকেও বড় কথা, এর এক একটা স্ট্রিম নিয়ে, ধরো অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক রিলেশন, টেলিভিশন প্রোডাকশন, সিরিয়াল মেকিং, এই যে ডিজিটাল মিডিয়া, মোবাইল জার্নালিজম, এর আলাদা আলাদা স্ট্রিম তৈরি হচ্ছে এবং সেগুলো শেখানো হচ্ছে। সেগুলো কখনো সার্টিফিকেট কোর্স, কখনো ডিপ্লোমা কোর্স, তার মাধ্যমে শেখানো হচ্ছে। তার একটাই কারণ যে এগুলো শিখলে ছেলেমেয়েরা তাড়াতাড়ি চাকরি পাবে। সাংবাদিকতা তো শুধুমাত্র একটা একাডেমিক সাবজেক্ট নয়, এই একটা সাবজেক্ট যার একই সঙ্গে একাডেমিক অ্যাপ্রোচ রয়েছে এবং প্রফেশনাল অ্যাপ্রোচ রয়েছে। অর্থাৎ কেউ সাংবাদিকতা পড়ে বা মাস কমিউনিকেশন পড়ে সে প্রফেসর হতে পারে নেট সেট দিয়ে পিএইচডি করে, আবার কেউ সাংবাদিকতা পড়ে সরাসরি মিডিয়াতে জয়েন করতে পারে, অর্থাৎ একজন প্রফেশনাল হতে পারে। যারা সাংবাদিকতা পড়াচ্ছেন সবাই তো আর সাংবাদিক নন। একদমই নয়, অধিকাংশ ক্ষেত্রে তারা সাংবাদিক নয়। তারা শেখান যে তত্ত্বের দিকটা, তথ্যের দিকটা, বিভিন্ন থিওরির বিষয়টা তাদেরকে শেখানো হয়, কিন্তু সত্যি কথা বিশ্বাস করুন সেগুলো মিডিয়াতে এসে কোনো কাজে লাগে না। কিন্তু আজকের দিনে একটা সময় ছিল যে সাংবাদিকতা শিখে কেন সাংবাদিক হতে হবে। আপনি জানেন বড় বড় সাংবাদিক যাদের কাছ থেকে আমরা শিখেছি তারা কিন্তু সাংবাদিকতা পড়ে আসেনি। তাহলে কি এখন সাংবাদিকতা পড়বে না? অবশ্যই পড়বে। তার কারণ এখন যে প্রযুক্তি, যে টেকনোলজি সাংবাদিকতার কারিকুলামের অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া
অনেক শক্তিশালী হয়েছে, মোবাইল জার্নালিজম শক্তিশালী হয়েছে। অর্থাৎ আলাদা করে মিডিয়াতে চাকরি করার থেকে নিজেই একজন মিডিয়া এন্টারপ্রেনার হয়ে উঠতে পারে, একজন স্টার্ট আপ করতে পারে, ইউটিউব চ্যানেল করতে পারে, তার অনেক পথ খোলা আছে। মানে খুব সহজভাবে যদি বলি, সাংবাদিকতায় আর আবদ্ধ নেই মাস কমিউনিকেশন। একদম ইন নয়। ট্রু সেন্সেস ইট ইজ কমিউনিকেটিং উইথ দ্য মাসেস, সেটা ইউটিউবে হোক, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হোক, কিংবা কোনো রেপিউটেড চ্যানেল কিংবা নিউজ পেপারে জয়েন করে অ্যাজ এ জার্নালিস্ট হোক। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দা। নমস্কার।